হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিসেস বৈদ্য বলছি। তো আমি আজকের ছুটিতে বাড়িতে আছি। তো ছেলেমেয়েরা বলছে মা কী রান্না হবে। তো আমি বললাম কি করব তাহলে। তো চলো চিকেন কষা আজকে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, চিকেন কষা আমি বানাচ্ছি। তো আমি যেটা বাড়িতে বানাই সেটাই আমি তোমাদেরকে দেখাই। তো চলো আমি এই যে চিকেন কষা বানাচ্ছি, তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। তো আমি বাড়িতে নিয়ে এসেছি 2 কিলো চিকেন নিয়ে এসেছি। তো 2 কিলো চিকেন ভালো করে ধুয়ে টুয়ে একদম পুরো রেখে দিয়েছি। তারপরে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি। তারপরে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটু টক দই নিয়েছি 100 মতন, আর 6খানা আলু কেটে নিয়েছি, আর 2খানা ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো চলো আমি এখন মাংসটা আধা ঘন্টা মাখিয়ে ভালো করে মশলা মাখিয়ে রেখে দেবো। তো মাংসর মধ্যে আমি দিয়েছি 2 চামচ নুন দিয়েছি, আর 2 চামচ হলুদ দিয়েছি, আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1.5 চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে বেশ মাংসটা মাখিয়েছি। মাখানোর পরে তারপরে দিয়েছি একটুখানি ভিনেগার দিয়েছি, আর একটু দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি আধা ঘন্টা ঢাকা দিচ্ছি। তো চলো বন্ধুরা, আধা ঘন্টা ঢাকা ততক্ষণ থাকতে থাকুক, আমি ততক্ষণ অন্য কাজগুলো করি। তো আমি ততক্ষণ কাজ করেছি, গ্যাসটা জ্বালিয়েছি, জ্বালানোর পরে আমি কড়াইটা বসিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা দেওয়ার পরে বেশ গরম হয়ে গেছে তেলটা। তারপরে আমি ক্যাপসিকামগুলো আস্তে আস্তে আমি ভেজে দিচ্ছি। তো দেখো আমার ক্যাপসিকামগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো ক্যাপসিকামগুলো আমি ভেজে আমি তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়েছি আমি আলু। তা শুধু আলু আমি ভাজা করেছি, আলুর মধ্যে আমি নুন দিইনি, হলুদ দিইনি, কিছুই দিইনি, এমনি আমি আলু ভাজা করেছি। তা আলুগুলো আমি হালকা হালকা করে ভাজা করেছি, বেশ হালকা হালকা করে লাল লাল করে ভাজা করেছি। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো দেখো এখানে আমার ক্যাপসিকাম আলু দুটোই ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি একটু সাদা জিরে। দেওয়ার পরে আমি বেশ নাড়িয়ে নিয়েছি খুন্তি দিয়ে, নাড়িয়ে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়েছি পেঁয়াজ। এই 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে আমি নাড়িয়ে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে। তারপরে আমি যেই আধা ঘন্টা মতন আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংসটা অনেকটা হয়েছে, একটু ঢালতে দেরি হচ্ছে আস্তে আস্তে। তো মাংসটা আমি দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি বেশ করে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। আর একটু 2 কিলো মাংস নিয়ে এসেছি কেন, 2 কিলো মাংস বলতে গেলে আমাদের বাড়িতে 5 জন ফ্যামিলি আছে। তো মাংসটা কষা করেছি, তার জন্য মাংসটা একটু বেশি করে নিয়ে এসেছি। তো এখানটা মাংসটা আমার বেশ কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষেছি আমি, কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে আমি তারপরে দিয়েছি সেই আলু আর ক্যাপসিকাম। যে আলু আর ক্যাপসিকাম আমি ভেজে রেখেছিলাম, সেই আলু আর ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার অনেকক্ষণ ধরে বেশ কষে নিয়েছি, একদম ভালো করে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো জলটা দিয়েছি অল্প, কেননা এখানটায় আলুগুলো ভাজতে গিয়ে 4 সাইডে পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাঝখানটা সিদ্ধ হয়নি, এই জন্য একটু হালকা জল দিয়েছি। জলটা দেওয়ার পরে বেশ আমি ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়েছি। বেশ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়েছি 2 চামচ মতো নুন, কেননা মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে, এই জন্য আমি 2 চামচ, আর চামচগুলো খুব ছোটো ছোটো, তাই জন্য আমি 2 চামচ আবার নুন দিয়েছি। দেওয়ার পরে বেশ ভালো করে মাংসটা আবার ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আমি গরম মশলা, আর গরম মশলা দিয়েছি আমি প্যাকেটের গরম মশলা। তো দেখো বন্ধুরা, আমার বেশ মাংসটা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। তোমরা বাড়িতে করে খেও। টাটা বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার আসবো।